আজকের রেসিপি তেলাপিয়া মাছের পাতুরি। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মাঝারি মিডিয়াম সাইজের কয়েকটি তেলাপিয়া মাছ সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ হলুদ লবণ মেখে রাখার পর এখন আমি এগুলোকে হালকা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। অন্যদিকে তেল আমার গরম হচ্ছে। আমার কড়াইটা দেখে কেউ অন্তত মন্তব্য করবেন না, কারণ এটি হচ্ছে লোহার কড়াই, তাই এরকম কালো টাইপের। আমি আগে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু মোটামুটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি একে একে সম্পূর্ণ মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে মাছ আমার ভাজা প্রায় শেষ। আমি তেলের মধ্যে সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এখন হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু আজকের রেসিপি তেলাপিয়া মাছের পাতুরি, সেজন্য কিন্তু আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজ, রসুন এবং সরিষা দিয়েই আমি আজকের রেসিপিটি তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু মোটামুটি লাল করে ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি শুকনো লঙ্কার গুঁড়া, সরিষা, তার সাথে একটা পেঁয়াজ ও একটা রসুন সুন্দর করে বেটে রেখেছিলাম। এখন সেই মশলাগুলো আমি লাল লাল করে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি মশলাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে আমি হলুদও কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দিলাম, যেন আমার মশলাটা গন্ধ না করে। সেজন্য কিন্তু আমি মশলাটার মধ্যে হালকা পরিমাণে ভাজার সময় হলুদের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি মশলাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো আমি এতে লবণও অ্যাড করে দিলাম। প্রয়োজন বোধে আমি কিন্তু নামানোর আগে আবারও দিব, যদি দরকার পড়ে। এখন আমি মশলাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা কিন্তু প্রায় কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর কি। মশলাটা ঠান্ডার কারণে ধোঁয়া উঠতেছে, যার কারণে প্রায় কিন্তু মাঝে মাঝে ক্যামেরাটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মশলার কালারটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে মশলাটা সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। মশলাটা ভালো করে না ভেজে নিলে পরে কিন্তু মশলার কিন্তু একটা গন্ধ থেকেই যায়। এখন আমি হালকা পরিমাণে এতে জল দিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম। বেশি একটা জল আমি দেব না, কারণ এটা আমার মাখা মাখা। তারপর আমি কিছুক্ষণ পরিমাণে ওটা ফোটার জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো মোটামুটি একটু ফুটতে শুরু করেছে। এখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তেলাপিয়া মাছগুলো, সেগুলো এক এক করে সেই ঝোলের মধ্যে আমি এখন দিয়ে দেব। বেশি একটা জল দেয়নি, কারণ এগুলো টানতে গেলে মাছটা তখন ভেঙে যেতে পারে। আর যেহেতু আমার এটা পাতুরি, সেজন্য আমি একটা হালকা পরিমাণেই জল দিয়েছি, যেন জলটা শুকাতে শুকাতে মাছটার ভিতর মশলাটাও সুন্দর করে প্রবেশ করতে পারে এবং মাছগুলোও না ভাঙে। সেজন্য কিন্তু আমি হালকা পরিমাণেই ঝোল দিয়ে এখানে সুন্দর করে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। এরপর আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি, যেন মাছগুলোর ভিতর সুন্দর করে মশলাটি প্রবেশ করতে পারে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। আমার ঝোলটা কিন্তু প্রায় কিছুটা একটা টাইনে এসেছে। যেহেতু শীতকাল, সেজন্য কিন্তু যখনই আমি ক্যামেরাটাকে
রান্নার উপর নিয়ে যাচ্ছি তখন কিন্তু প্রায় কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু ঘোলা হয়ে আসছে। সেজন্য কিন্তু প্রায় ক্যামেরাটা আমার এরকম দেখাচ্ছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে আর ঢেকিনি, কারণ ঢাকনা দিয়ে ঢেকতে গেলে আমার মাছগুলো কিন্তু ভেঙে যাবে। বেশি পরিমাণে ভাপে একটা সিদ্ধ হয়ে তখন আমার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কিন্তু আমি এটাকে ঢাকনা ছাড়াই সুন্দর করে ঝোলটাকে টানিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারির ঝোল কিন্তু প্রায় একটা শুকিয়ে এসেছে এবং মাছের কালারটা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে ঝোল একটা গাঢ় এবং মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম মাখা মাখা টাইপেরই আজকের রান্নাটা করব। যেহেতু সর্ষে দিয়ে পাতুরি, সেহেতু কিন্তু একদম গা মাখা টাইপের ঝোল থাকবে, কোনো প্রকার ঝোল রাখবো না আমি এতে। দেখতেই পাচ্ছেন আমার তেলাপিয়া মাছের পাতুরিটি ফাইনালি কেমন হয়েছে, একটা ফাইনালি লুক চলে এসেছে। মোটামুটি এখন আমার মাছটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি মাছটাকে সুন্দরভাবে নামিয়ে নেব। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার তেলাপিয়া মাছের পাতুরি কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। একদম দারুণ একটা সুস্বাদু টেস্ট পাওয়া যায় এই রান্নাটির। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা সাপোর্ট করবেন। ভালো থাকবেন।